আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 137 পৃষ্ঠার সময় যে অনুশীলনী দেওয়া আছে সেই অনুশীলনে 1 নং, 2 নং, 3 নং এবং 4, 5 নং নিয়ে আলোচনা করব। অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত আজকের ক্লাসে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলি আমরা 1 নং, 2 নং প্রত্যেকটাই অঙ্ক অন্যখানে বুঝিয়ে তোমাদেরকে এই খালিঘরগুলো পূরণ করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নাম্বার দেওয়া আছে সেকেন্ড প্রকাশ করো। সেকেন্ডে প্রকাশ করার জন্য আমাদেরকে জানতে হবে যে কত সেকেন্ডে 1 মিনিট হয়। আমরা জানি যে 60 সেকেন্ডে 1 মিনিট হয়। এখান থেকেও দেওয়া আছে 2 মিনিট সমান 120 সেকেন্ড। তাহলে 1 মিনিট যদি 60 সেকেন্ড হয় তাহলে 2 মিনিটে হবে 120 সেকেন্ড। এটা আমরা স্বাভাবিকই জানি। তারপরটা হচ্ছে 4 মিনিট সমান কত সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 মিনিট যদি 60 সেকেন্ড হয় তার 4 মিনিটে 4 দিয়ে 60-এ আমরা কি দিতে হবে, গুণ দিতে হবে। তাহলে 400 কত, 424, আর শূন্যটা বসে যাবে, অর্থাৎ 240 সেকেন্ড। আমরা এখানে 240 দিব, ঠিক আছে, 240 দিব। তারপরে 12 মিনিটে কত সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে যদি 1 মিনিট হয়, 1 মিনিট সমান যদি 60 সেকেন্ড হয়, অর্থাৎ আমরা 60 লিখব। 1 মিনিট সমান 60 সেকেন্ড হলে 12 মিনিটে আমরা এটাকে 12 দিয়ে গুণ দিব, ঠিক আছে। তাহলে 12 মিনিটে 6 বার হয় 72, হ্যাঁ 72, আর শূন্যটা বসে, অর্থাৎ 720 সেকেন্ড। আমরা এখানে 720 সেকেন্ড লিখব, 720 সেকেন্ড লিখব। তারপরে প্রিয় শিক্ষার্থী, 10 মিনিট সমান কত সেকেন্ড। 1 মিনিট সমান যদি 60 সেকেন্ড হয়, 10 মিনিট দিয়ে এটাকে গুণ দিব, 10 দিয়ে এটাকে গুণ দিব। তাহলে কত হবে, 6 একে 6, বাকি দুইটা শূন্য বসে দিব, অর্থাৎ হবে 600 সেকেন্ড। আমরা এখানে 600 দেব, 600 সেকেন্ড। তারপরে 5 মিনিটে কত সেকেন্ড হয়। 1 মিনিট সমান যদি 60 সেকেন্ড হয়, এই 60কে আমরা 5 দিয়ে গুণ দিব, ঠিক আছে। 60কে 5 দিয়ে গুণ দিলে 5 × 30, 5 × 30, আর একটা শূন্য বসে দিব, তাহলে হবে 300 সেকেন্ড। 5 মিনিট সমান 300 সেকেন্ড লিখে নিব। তার 20 মিনিটে কত সেকেন্ড হবে। এই 1 মিনিট সমান 60 সেকেন্ড হলে আমরা এই 60 সেকেন্ডকে 20 দ্বারা গুণ দেব। 20 দ্বারা গুণ দিলে কত হবে, আগের সংখ্যা 6 দ্বিগুণে 12 হবে, বাকি দুইটা শূন্য আমরা বসে দিব, অর্থাৎ 1200 সেকেন্ড হবে। আমরা এখানে 1200 সেকেন্ড দেব, দুইটা শূন্য দিয়ে দিব। এইটি হচ্ছে সেকেন্ডে প্রকাশ করে নিলাম। এখন 2 নম্বরে দেখি কি বলছে। 2 নম্বরে বলা হচ্ছে দিনে প্রকাশ করো, অর্থাৎ 24 ঘন্টায় 2 দিন। আমরা জানি 48 ঘন্টা সমান 2 দিন, একটা সমাধান করে দিচ্ছে। তাহলে আমরা জানি 24 ঘন্টা সমান 2 দিন। 24 দিয়ে 48কে ভাগ দিলে 24 দ্বিগুণে 48, 2 দিনে আসছে। 72 ঘন্টায় কত দিন। তাহলে যদি 24 ঘন্টায় 1 দিন হয়, 72 ঘন্টা কত দিন হবে। আমরা এই 72কে 24 দিয়ে ভাগ দিব, 72কে কত দিয়ে ভাগ দিব, 24 দ্বারা ভাগ দিব। তাহলে দিনে প্রকাশ হবে 24 একে 24, 24 দ্বিগুণে 48, 3 × 24 = 72, অর্থাৎ 3 আসবে, 3 দিন। এখানে আমরা 3 দিন লিখব, 3 × 24 = 72। 120 ঘন্টায় কত দিন। আমরা 120কে 24 দ্বারা ভাগ দিব, ঠিক আছে, 120কে 24 দ্বারা ভাগ দিব। 120 হবে, 120কে আমরা 24 দ্বারা ভাগ দিব। 120কে 24 দ্বারা ভাগ দিলে 100, 3 × 24 যদি 72 হয়, 4 × 24 হচ্ছে কত, 96। তাহলে আমরা এই 24কে 5 দ্বারা গুণ করব, দেখি 5 বার যায় কিনা। 24, 5, 4 × 5 = 20, 20 শূন্য, হাতে 2, 5 দুগুণে 10, 10 আর 2 হচ্ছে 12, অর্থাৎ 120, বা তার মানে 5 দিন। 120 ঘন্টা সমান কত, 5 দিন। 24 দ্বারা গুণ দিলে এই ঘন্টায় তোমরা দিনই প্রকাশ পাবা। 2 সপ্তাহ সমান কত দিন। আমরা জানি যে 1 সপ্তাহ সমান 7 দিন, 2 সপ্তাহ সমান 14 দিনে হবে। আমরা এখানে 14 দিন লিখে নিব। তারপরে 3 সপ্তাহ সমান 1 সপ্তাহ 7 দিন হলে 3 সপ্তাহ সমান 3 সাতা, অর্থাৎ 3 এর সাথে আমরা 7 গুণ দিব, অর্থাৎ 3 সাতা কত, 21 দিন। আমরা এখানে 21 দিন লিখব। 4 সপ্তাহ সমান আমরা যদি এই 7 দিনের সাথে 4 সপ্তাহ গুণ দিই, তাহলে 4 সাথে কত হবে, 28 হবে, 28 দিন। আমরা এখানে 28 দেব, ঠিক আছে।
এখন আমরা দেখি 3 নং কি বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, 3 নং বলা হয়েছে একত্রে যোগ করো এবং এদেরকে ঘন্টা ও মিনিটে রূপান্তর করো। ঠিক আছে, আমরা প্রথমে এগুলো যোগ করে নিব। এখানে 35 মিনিট আর 35 মিনিট যোগ করলে হবে 70 মিনিট। আমরা এখানে 70 মিনিট দেবো, অর্থাৎ 1 নম্বরটা তো সমাধান করে দেওয়া হয়েছে, 70 মিনিট লাগবে। এটাকে দ্বিতীয় যে কলাম আছে এই কলামে ঘন্টা এবং মিনিটে প্রকাশ করতে হবে। আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 60 মিনিটে যদি 1 ঘন্টা হয় 60 যোগ 10 হচ্ছে 70, তাহলে 60 হচ্ছে 1 ঘন্টা। আমরা এখানে 1 ঘন্টা কাটিয়ে দিচ্ছি। আমরা এখানে 1 ঘন্টা লিখব, এই ঘন্টার নিচে দাগ দিব, 1 ঘন্টা 10 মিনিট লিখব। কত মিনিট? 10 মিনিট। 1 ঘন্টা 10 মিনিট। তারপরে 60 মিনিট ও 80 মিনিট একসাথে যোগ করব। আর দেখো 6 আর 8 যোগ করলে 60 আর 80 যোগ করব, 0 0 বসাবো, 6 আর 8 যোগ করলে হয় 14, অর্থাৎ 140 মিনিট। আমরা এখানে আমরা এখানে 140 মিনিট লিখে নিব। ঠিক আছে, 140 মিনিটকে যদি ঘন্টায় 60 মিনিট যদি 1 ঘন্টা হয় তাহলে 120 মিনিটে 2 ঘন্টা, তাহলে 120 মিনিটে আমরা 2 ঘন্টা লিখবো। আর তাকে কত? 140 থেকে 120 যে লেখা তাকে আরও 20 মিনিট, তাহলে এখানে হবে 20 মিনিট। 2 ঘন্টা 20 মিনিট। তারপরটা হচ্ছে 90 মিনিট 45 মিনিট। আমরা প্রথমে 90 লিখব, 90 লিখে নিচে লিখব 45। ঠিক আছে, 45 মিনিট। তাহলে 45 আর 90 যোগ করলে 5 এর 5 আর 9 আর 4 যোগ করলে হবে 13, 135 মিনিট। এখন 135 মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ দিব, কারণ এটাকে প্রথমে আমরা কি ঘন্টায় প্রকাশ করে নিব। 60 দিয়ে যদি ভাগ দিই, আর এখন 60কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করলে 3 60 কত হয়? 3 60 দেখো 3 0 0 আর 3 6 18 হচ্ছে না, তার মানে 2 বার যাবে, অর্থাৎ 2 ঘন্টা হচ্ছে 120 মিনিট। 135 থেকে 120 যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 5 আর এইদিকে হবে 1, অর্থাৎ 15 মিনিট। আমরা এখানে 15 মিনিট লিখে দিব। তারপর হচ্ছে 120 মিনিট 60 মিনিট। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 120 মিনিট আমরা এখানে 120 মিনিট এবং 60 মিনিট যোগ করব। ঠিক আছে, দুইটা একসাথে যোগ করলে হবে 8 আর 1 180 মিনিট। আর এখন আমরা 3 দিয়ে যদি 60 গুণ দিই তাহলে কিন্তু 180 মিনিট হচ্ছে, তার মানে 3 ঘন্টা, শুধুমাত্র 3 ঘন্টা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 4 নং এবং 5 নং সমাধান করব। আমার সমাধান করে নিয়েছি, কীভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে ভালোভাবে এখন বুঝতে হবে। সালমার বয়স 10 বছর 9 মাস, মিতার বয়স 12 বছর 0 মাস। সালমা ও মিতার বয়সের পার্থক্য নির্ণয় করো। তাহলে যার বয়স বেশি তার থেকে আমাদের বিয়োগ করতে হবে। 12 বছর 0 মাস হচ্ছে মিতার বয়স, আর সালমার বয়স 10 বছর 9 মাস। এখন আমরা 0 থেকে 9 বিয়োগ করতে পারি না, আবার এখান থেকেও এখানে আনা যাবে না। ঠিক আছে, আমরা এটাকে একটা তীর চিহ্ন দিয়ে, এই যে 12 বছর আছে না, 12 বছর থেকে আমরা 1 বছর সমান সমান কত মাস হয়? 1 বছর সমান সমান 12 মাস হয়। আমরা এই মাসের জায়গাতে নিয়ে আসবো। এই দেখো আমরা এখানে 11 মাস দিয়েছি, এখানে আছিল 12 মাস, এক বছরকে আমরা মাসে রূপান্তর করে ওইখানে দিয়েছি বিয়োগটা করার জন্য। আর বাকিগুলো ঠিক আছে। 12 থেকে 9 বিয়োগ করলে 3 থাকে 3 মাস, আর 11 থেকে 10 বিয়োগ করলে 1 বছর, অর্থাৎ বয়সের পার্থক্য হচ্ছে 1 বছর 3 মাস। ঠিক আছে, তো বিয়োগ না করতে পারো তো তোমরা এভাবে তীর চিহ্ন দিয়ে বছর অথবা মাসটাকে ওইখানে নিয়ে যাবা। এখানে কিন্তু 1 বছর সমান 12 মাস, আমরা কিন্তু এখান থেকে দেখো 11 দিয়েছি, আর 12 ছিল 1 বছরটা ওইখানে নিয়ে গেছি, 12 মাস দিয়েছি। 5 নম্বর বলা হয়েছে মাসুদা বেগমের 3 মাস 3 সপ্তাহ 6 দিনের ছুটি পাওনা রয়েছে। তিনি 2 মাস 3 সপ্তাহ 3 দিনের ছুটি নিলেন। মাসুদা বেগমের আরও কত দিনের ছুটি নিতে পারবেন? 1 মাস সমান 30 দিন। তাহলে মাসুদা বেগমের ছুটি পাওনা রয়েছে 3 মাস 3 সপ্তাহ 6 দিন। মাসুদা বেগমের ছুটি নিয়েছেন 2 মাস 3 সপ্তাহ 3 দিন।
আমরা এটাকে বিয়োগ করব। ছুটি নিতে পারবেন আর কত, 6 থেকে 3 বিয়োগ করে 3 দিন থাকবে, 3 সাথে 3 সাথে বিয়োগ করলে 0 সপ্তাহ থাকবে, 3 মাস থেকে 2 মাস বিয়োগ করলে 1 মাস থাকবে, অর্থাৎ 1 মাস 3 সপ্তাহ, 0 সপ্তাহ 3 দিন। এখন 1 মাস 3 দিন সমান সমান কি আমরা দিনে প্রকাশ করব, কত দিন নিতে পারবেন, দিনে বলা হয়েছে কত দিনের ছুটি নিতে পারবেন। এখন আমরা জানি যে 1 মাস সমান সমান 30 দিন এখানে দেওয়াই আছে, তাহলে আমরা এই 1 কে 30 দিয়ে গুণ দেব, যোগ 3, অর্থাৎ 30 যোগ 3 33 দিন। উত্তরটি হচ্ছে 33 দিন। অঙ্কটি খুবই সহজ, আগে কঠিন ছিল, এবছর অনেক সহজ করে দিয়েছে। আজকে প্রয়োজন থাকলো। আসসালামু আলাইকুম।